পড়াশোনা এবং শিক্ষামূলক সকল আপডেট তথ্য পেতে শোভন স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন। শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে এই বিষয়টি নিয়ে সবার মধ্যেই অনেক চিন্তা আপনারা নির্ভর করছে, কারণ শিক্ষা প্রতিষ্ঠান খোলার উপরে অনেক কিছু ডিপেন্ড করছে, কারো পড়াশোনা, কারো ব্যবসা, কারো চাকরি, সব কিছুই। তো মূলত এখানে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আপাতত কি বলছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো নিউজগুলোতে। এখানে আমি একটা নিউজ না, আরও বেশ কয়েকটা নিউজের কথা বলবো। আপনারা হেডলাইনে দেখতে পাচ্ছেন যে আরও 2 ধাপে বাড়বে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি, এই নামে একটা নিউজ করেছে দ্য ডেইলি ক্যাম্পাস। তো তারা এটি করেছে এবং সাথে তারা আরও একটা নিউজ করেছে যেখানে তারা লিখেছে যে মার্চে শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস শুরুর পরিকল্পনা অপেক্ষা ভ্যাকসিনের। তো এই নিউজটা আমার কাছে অনেকটা যুক্তিযুক্ত মনে হয়েছে এবং এই সেম নিউজটি আরও একটা পত্রিকা করেছে, তো সেটা আমি ধাপে ধাপে দেখাচ্ছি। তো তারা মূলত এখানে কি বলেছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। এখানে তারা বলেছে যে করোনা ভাইরাসের কারণে গত বছরের 17 মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। কয়েক দফায় বাড়ানোর পর ছুটির এই ধারা অব্যাহত চলছে চলতি বছরও। করোনা পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় কবে যে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে তা জানা নেই কারোই। সর্বশেষ ঘোষণা অনুযায়ী আগামী 16 জানুয়ারি পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে, তবে এই ছুটি আরও 2 দফা মার্চ পর্যন্ত করা হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মৌসি উপাচার্য প্রফেসর ডক্টর সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক গণমাধ্যমকে বলেন, করোনা পরিস্থিতির দিকে আমরা নজর রাখছি। আপাতত আমাদের ভাবনা মার্চ থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের ক্লাস পুরোপুরি শুরু করা, অন্য ক্লাসের ধাপে ধাপে হবে, তবে এটি সরকারের ভাবনার চূড়ান্ত সিদ্ধান্ত নয়। এই বিষয়টি করোনা পরিস্থিতির উপর নির্ভর করে বলেও জানান তিনি। জানা গেছে করোনার ক্ষতি পোষাতে অনেক শিক্ষা প্রতিষ্ঠান অনলাইনে পাঠদান চলছে, তবে তা ফলশ্রুত হচ্ছে না। ফলে মার্চ থেকে নতুন শিক্ষাবর্ষে সিলেবাস ম্যাপিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে মৌসু এবং এনসিটিবিকে। এতে নতুন শ্রেণীর পাঠ শুরুর পাশাপাশি আগের বছরের ক্লাসের ঘাটতি পুষিয়ে দিতে গুরুত্বপূর্ণ অংশ পড়ানো শুরুর পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে। তো এই হচ্ছে নিউজটি, এবং এখানে আরেকটি নিউজ তুলে ধরছি, সেটা হচ্ছে দৈনিক শিক্ষা নিউজটি করেছে। তারা এই আগে নিউজটি করেছে যেখানে তারা বলেছে যে 17 মার্চ থেকে সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল এবং এখনও বর্তমানে বন্ধ আছে, এবং এটা নিয়ে চিন্তা ভাবনা করছে যে তারা মার্চ থেকে স্কুল খুলে দিবে, সেটা হচ্ছে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য, তাদেরকে ক্লাস করানোর জন্য। অর্থাৎ তাদের অটো পাস দিচ্ছে না, তাদের পরীক্ষা নিবে এবং এই পরীক্ষা নেওয়ার জন্য তাদের কিছু ক্লাস করানো হবে, গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো পড়ানো হবে, তার জন্য তাদেরকে এই স্কুলটি খুলে দেওয়া হবে। তো এই হচ্ছে সর্বশেষ নিউজ। এর আগে অনেকেই নিউজ করছে যে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়বে। হ্যাঁ, অফকোর্স শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়বে এবং সেটা মার্চের দিকে, মার্চ পর্যন্ত হতে পারে এই ছুটিটা। তারপর হয়তো বা ক্লাস খুলে দিতে পারে, হয়তো প্রাথমিক খুলবে না, হয়তো মাধ্যমিক খুলবে, মাধ্যমিক খোলাবে, আস্তে আস্তে প্রাথমিক খুলবে। হয়তো এখন অনার্সে অনেকে পরীক্ষা হয়ে যাচ্ছে জানুয়ারিতে, হয়তো ফেব্রুয়ারিতে মাস্টার্স বা বিশ্ববিদ্যালয়গুলো একটু পরীক্ষা হবে। তো এরপর আস্তে আস্তে ধাপে ধাপে সব স্কুল কলেজ খুলে দেওয়া হবে, ইনশাল্লাহ এটা ভালো কিছু হবে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই।